আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় বিচারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলায় অবস্থান মঞ্চ করছেন তারা। অন্যদিকে এই ঘটনা মহিষমারীতে 9 বছরের বালিকাকে ধর্ষণ খুনের যে অভিযোগ উঠছে তা নিয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা ঠিক কি বলছেন শুনুন। আমরা এই ব্যাপারটা বরাবরই বলে এসেছি যে এই ধরনের যে বর্বরচিত যে ঘটনাগুলো ঘটে, যে ক্রাইমগুলো হচ্ছে, এটার অ্যাকচুয়ালি দৃষ্টান্তমূলক সাজা হচ্ছে না। এই যে আমরা বরাবর শুনে আসছি বহু বছর ধরে ফাস্ট ট্র্যাকিং অফ ইনভেস্টিগেশন, তাড়াতাড়ি করে ইনভেস্টিগেশন, তাড়াতাড়ি করে দোষীদের শনাক্ত করা হোক, রেপ, মার্ডার ইত্যাদি এইসব জায়গাতে, সেগুলো হচ্ছে না। আজকে ধরুন আমাদের যদি অভয়ের ঘটনাটাও ধরি, প্রায় 56-57 দিন কেটে গেল। এই যে ধরনের ঘটনাটা আপনি বললেন যে জয়নগরে হয়েছে, কিন্তু নৃশংস একটি ঘটনা, একই রকম নৃশংস, যার চলে যায়, যে ফ্যামিলির চলে যায় তার তো চলে যায়। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই জিনিসগুলো আমরা তখনই এই সমাজ থেকে সরাতে পারবো যখন এরকম ধরনের ঘটনার আমরা যখন দৃষ্টান্ত সৃষ্টি করতে পারবো। আমাদের আন্দোলন এই কারণেই যে এই আন্দোলন থেকে যদি বিচারের এই ধরনের ঘটনার, ধর্ষণ এবং হত্যার ঘটনার যদি বিচারের ন্যূনতম পার্টটুকু আমরা বার করে না নিয়ে আসতে পারি, তাহলে যে সমাজের দিকে আমরা তাকিয়ে থাকবো। অলরেডি আমরা শুনতে পাচ্ছি কিন্তু বিভিন্ন জায়গায় আরজিকর করে দেবো মার্কা হুমকি, বিভিন্ন জায়গায় আওয়াজ পাওয়া যাচ্ছে আরজিকর করে দেবো। তাহলে যে সমাজটার দিকে আমরা তাকিয়ে থাকবো সেটা এত ভয়ঙ্কর, যে ধরনের ঘটনায় আপনি বললেন, সেটা আর কিন্তু চোখে দেখা যাবে না। স্টেট মেশিনারির ফেলিওর, সিম্পলি কলকাতা মানে পুলিশ সিস্টেম, আমাদের যে সুরক্ষা দেওয়ার যারা আছেন তারা নিজেদের কাজ করছেন না, এবং তার সাথে তার জন্যই এই রেপিস্ট মেন্টালিটিটা, রেপিস্ট কালচারটা একটা মেন্টালিটি। যদি যার যদি কোনো শাস্তির ভয়ই না থাকে, তার জন্যই এটা বারবার ফুটে উঠছে। কারণ তারা দেখতে পাচ্ছে অভয়া নিজের কাজের জায়গায়, নিজের ডিপার্টমেন্টে ধর্ষিতা হয়ে চলে গেল, পুলিশ তাকে প্রোটেক্ট করলো, স্টেট মেশিনারি তাকে প্রোটেক্ট করলো, তাকে কন্টিনিউয়াসলি মানে ম্যানিপুলেট করা হচ্ছে জাস্টিস প্রসেসটাকে। সেটা তারা দেখতে পাচ্ছে, যে এই মেন্টালিটির লোকজন তারা দেখতে পাচ্ছে, তারা জানে যে আমি করলেও আমার কোনো শাস্তি হবে না, তার জন্য কন্টিনিউয়াসলি তারা এই কাজটা করে যাচ্ছে। এটা স্টেট মেশিনারি ফেলিওর, আমরা এটা কন্ডেম করছি। আমাদের যে রিজনটা সেটা একটা, প্রোটেকশন করা। মানে আমরা যে আজ এই অবস্থায় হয়েছে, আমাদের যে অভয়ার এই অবস্থা হয়েছে বা বাকি জায়গায় যে এই অবস্থাগুলো হচ্ছে, এটার একটাই কজ হচ্ছে কি আমরা যে সিকিউরিটিটা দরকার সেই সিকিউরিটি আমরা কোথাও পাচ্ছি না। তো এটা কার দায়? একদিকে যেমন শাসক দলের বিধায়ককে গ্রামবাসীদের তাড়া, তেমনি অন্যদিকে তাদের ক্ষোভ আছড়ে গিয়ে পড়ে পুলিশ ফাঁড়ির ওপর। বালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে রণক্ষেত্র হয়ে ওঠে জয়নগর। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে ফাঁড়ি জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা। আজ সকালবেলায় কি পরিস্থিতির সৃষ্টি হয় দেখুন। আমরা এই মুহূর্তে রয়েছি মহিষমারী পুলিশ ফাঁড়িতে। ঠিক দোতলার যে অংশে আউটপোস্ট আমরা রয়েছি, দেখা যাচ্ছে যে ক্ষুব্ধ জনতা তারা এই পুলিশ ফাঁড়ির, দোতলা পুলিশ ফাঁড়ির যত্রতত্র ঢুকে তারা কিন্তু এখানে ভাঙচুর করেছে। শুধুমাত্র যে ভাঙচুর করেছে তা নয়, এখানে অগ্নিসংযোগ পর্যন্ত করা হয়েছে। ইতিমধ্যে দমকলের যারা আধিকারিক তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে দমকলের তরফে কোথাও কোনো আগুন এখনো অবশিষ্ট রয়েছে কিনা সেটা তারা খুঁজে দেখছেন। তার পাশাপাশি কিন্তু যেটা দেখা যাচ্ছে যে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে যা এখানে রয়েছে সেগুলোকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার তারা চেষ্টা করছেন। আমরা ঠিক দোতলার অংশে রয়েছি, ক্যামেরায় কৌশিক ছবিটা দেখানোর চেষ্টা করব। এই যে একদম এই রকম আদলা ইট দিয়ে ভাঙচুর করা হয়েছে, যেখানে মূলত আউটপোস্টের ওপরের অংশে যেখানে পুলিশ কর্মীরা থাকেন সেখানে আজকে সকাল থেকে দফায় দফায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং মহিষমারী হাটের বিভিন্ন জায়গাতে পুলিশকে তাড়া করা হয় এবং পরবর্তী সময় টার্গেট করা হয় এই আউটপোস্টে। দেখা যাচ্ছে পুরোপুরি যে দরজা রয়েছে, কাঠের দরজা, তা ভাঙচুর করা হয়েছে। গেট বন্ধ অবস্থাতে ছিল, তারপরেও কিন্তু ভাঙচুর করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই আউটপোস্টের পাশে যে রান্নাঘর, সেই রান্নাঘরেও কিন্তু একই রকমভাবে ভাঙচুর করা হয়েছে। সেখানকার যাবতীয় জিনিসপত্র, গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে যা এখানে রয়েছে, বড়সড় বিপজ্জনক ঘটনা ঘটে যেতে পারত, প্রত্যেকটি জায়গাতে সেগুলো কিন্তু ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। দমকলের তরফে তারা ইতিমধ্যে এই আউটপোস্টে এসেছে। পুলিশ যারা আধিকারিক রয়েছেন
তারাও কিন্তু ইতিমধ্যে এখানে তারা এখানে আসা শুরু করে দিয়েছেন, যাতে কন্ট্রোল দ্রুত বা পরিস্থিতিকে দ্রুত কন্ট্রোল করা যায় সেই কারণে। এবং দেখা যাচ্ছে যে এখানে যত্রতত্র সমস্ত জায়গাতে কিন্তু ভাঙচুর করা, অর্থাৎ আউটপোস্টের বিভিন্ন জায়গা যেখানে রয়েছে সেখানে যারা উন্মত্ত জনতা তারা এখানে ঢোকেন এবং বিভিন্ন জায়গাতে তারা কিন্তু ভাঙচুর করেন এবং প্রাণ ভয় তখন পুলিশরা যে যেখানে ছিল সেখান থেকে তারা পালিয়ে যান। আরও একবার দেখানোর চেষ্টা করছি যেখানে মূলত যারা পুলিশ কর্মীরা যেখানে রেস্ট নেন বা সেখানে তারা বিশ্রাম নেন সেখানে খাট পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুরো ঘর থেকে কালো ধোঁয়া। এবং পুলিশ যেটা মনে করছেন যে এখানে গ্যাস সিলিন্ডার থাকতে পারে, বেশ কিছু গ্যাস সিলিন্ডার ইতিমধ্যে কিন্তু উদ্ধার করা হয়েছে। অন্যদিকে বাইরের ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। দেখা যাচ্ছে যে এখানে পুলিশের দুটি বাইক তা পাশের একদম নালাতে ফেলে দেওয়া হয়েছে, পুকুরে ফেলে দেওয়া হয়েছে, ফ্রিজ ভাঙচুর করা হয়েছে, অর্থাৎ ভেতরে যাবতীয় যা জিনিসপত্র সব ভাঙচুর করা হয়েছে, বাইরে ফেলা হয়েছে। এবং আউটপোস্ট যেহেতু ফলত এখানে যে সমস্ত অভিযোগ নেওয়া হয় সরকারি কাগজপত্র সেগুলোকেও ভাঙচুর করা হয়েছে। সব মিলিয়ে এই যে মহিষমারি আউটপোস্ট বা মহিষমারি যে পুলিশ, সেই পুলিশ পোস্টে বা পুলিশ ফাঁড়িতে কিন্তু ব্যাপক ভাঙচুর চালানো হয়। কোনো কিছু অবশিষ্ট এই মুহূর্তে এখানে নেই। দমকলের তরফে কিছুক্ষণ আগে তারা এখানে এসেছেন এবং তারা এই মুহূর্তে এখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার তারা চেষ্টা করছেন। পুরো যে আউটপোস্ট রয়েছে সেটাকে পুরোপুরি ভাঙচুর করা হয়েছে এবং আগুনও ধরিয়ে দেওয়া হয়েছিল, যদিও তার আগে দমকলের তরফে বা পুলিশের তরফে এখানে প্রাথমিকভাবে তারা উদ্ধার কাজে নামেন এবং এই গোটা যে পুলিশ ফাঁড়িটি রয়েছে সেটিকে তারা কিন্তু নিজেদের কন্ট্রোলে আনার চেষ্টা করেন। দেখা যাচ্ছে এখনো আগুন কিন্তু জ্বলছে, পাশে একটি বাইকও পোড়ানো হয়েছে, দুটি বাইক ইতিমধ্যে কিন্তু পোড়ানো হয়েছে এবং দেখা যাচ্ছে যে জেনারেটরের ব্যবস্থা এখানে করা হয়েছে এবং যেখানে তাকানো যায় সেখানে কিন্তু এক অবস্থা, যত ডকুমেন্টস রয়েছে সব এখানে কার্যত ছুঁড়ে ফেলা হয়েছে। মেমো অফ অ্যারেস্ট যেটা দেখা যাচ্ছে, এই ধরনের ডকুমেন্ট সব কিন্তু কার্যত ছুঁড়ে ফেলা হয়েছে, দূরে কিন্তু আগুন জ্বলছে এবং যত্রতত্র কার্যত ভাঙচুর করা হয়েছে এবং পুলিশ কর্মীরা তারাও কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসে তারা উপস্থিত হয়েছেন। আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে আউটপোস্টের দেখা যাচ্ছে যে ইলেকট্রিক লাইন থেকে শুরু করে সব কিছুই ভাঙচুর করা হয়েছে এবং দেখা যাচ্ছে যেটা যে এখানে পুরো যে জায়গা, অর্থাৎ পুরো যে আউটপোস্ট, সেই পুরো আউটপোস্ট কিন্তু এই মুহূর্তে ভাঙচুর করা হয়েছে। ক্যামেরায় কৌশিকের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।